আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ম্যাক ইউজারদের জন্য খুবই দারুণ একটা সফটওয়্যার পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এক্স্যাক্টলি যেই সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার ম্যাককে ক্লিন রাখতে পারবেন এবং সেই সাথে আপনার যদি কোনো ডুপ্লিকেট ফাইলস থাকে, আননেসেসারি ফাইলস থাকে, সেগুলোকে আপনি আসলে স্ক্যান করে বের করতে পারবেন। ডুপ্লিকেট ফাইলগুলো থাকলে আপনার কিন্তু আসলে অযথাই স্টোরেজ নষ্ট হয়, জায়গা নষ্ট হয়, যার কারণে আপনি আবার কাজ করতে পারেন না এবং ওল্ড ফাইলগুলো পড়ে থাকলে সেই ফাইলগুলো কিন্তু আপনার স্পেস নষ্ট করে আপনার ডিস্কের। সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই দুর্দান্ত একটি সফটওয়্যার আসলে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটা হচ্ছে ম্যাকিউব ক্লিনার। ম্যাকিউব ক্লিনারটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি ভিজিট করতে পারবেন। তো প্রথমেই চলুন এটা আসলে আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে আসলে দেখিয়ে দিব যে এটা আসলে কিভাবে আপনি কোত্থেকে পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আসলে ব্যবহার করবেন। ঠিক আছে, সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে ইনস্টল করেছি ম্যাকে, এবং ইনস্টল করার পরে এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট স্ক্যান, তারপরে লার্জ অ্যান্ড ওল্ড ফাইলস, ঠিক আছে, তারপরে ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার এবং আনইনস্টলার, তারপরে হচ্ছে প্রাইভেসি, তারপরে হচ্ছে টুল কিট। ঠিক আছে, সো আমরা এখান থেকে স্মার্ট স্ক্যান যদি আপনি করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ আননিডেড সিস্টেম অ্যান্ড অ্যাপস ফাইলস। ঠিক আছে, এটা দিয়ে আপনি এটা করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি এখান থেকে লার্জ অ্যান্ড ওল্ড ফাইলস দেখতে চান তাহলে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি এখানে ডুপ্লিকেট ফাইন্ডার দেখতে চান, যেমন ডুপ্লিকেট ফাইন্ডার বলতে আপনার একই নামের সার্চ দ্য ম্যাক ফর দ্য ডুপ্লিকেট ভিডিওস, মিউজিক, ইমেজেস, ডকুমেন্টস অ্যান্ড আদার ফাইলস। তো এইটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা করি। দেখা গেছে যে একটা ফাইল আমরা ডাউনলোড করলাম বা একটা ফাইল আমরা আমাদের পিসিতে সেভ করলাম, সেই একই ফাইল আবার আমরা পরবর্তীতে ডাউনলোড করি বা কোথাও থেকে এনে আমাদের ম্যাকে রাখি, দেন আবার আমরা সেগুলোকে আসলে এরকম করে করে কপি করতে করতে আমাদের পিসির স্পেস বা আমাদের যে ম্যাকবুক আছে সেই ম্যাকবুকের স্পেস নষ্ট করি। সো এই জন্য আমরা এটাকে আসলে ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহারের ক্ষেত্রে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন এইখানে আপনার যে ম্যাকবুক আছে সেই ম্যাকবুকের উপরে একটা সিস্টেম স্ট্যাটাস আপনাকে এই ম্যাকিউব ক্লিনারটা দেখাবে। তো এই সিস্টেম স্ট্যাটাসটা দেখালে আপনি এখানে কত কোর ইউজ করা হচ্ছে, সেই সাথে ফ্রি কত আছে এবং সেই সাথে আপনার যে আসলে ডিস্ক সেটার পরিমাণ কত এবং কত জিবি ফ্রি আছে, সেই সাথে এটার যে সাইকেল, ব্যাটারি সাইকেল আছে সেটা আপনি দেখতে পারবেন, রিমেইনিং ব্যাটারি কত আছে সেটা দেখতে পারবেন, এবং আপনি কত জিবি আসলে স্টোরেজ ইউজ করছেন, মেমোরি ইউজ করছেন বা এসএসডি ইউজ করছেন সেটা দেখানো হচ্ছে এখানে। 16 জিবির মধ্যে আমরা 8 জিবি ইউজ করেছি, এবং আমাদের যে ডেটা ইউজেজ আছে সেটা কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলেও কিন্তু সরাসরি মাস্টার স্ক্যান করতে পারেন। আর এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, যে বাটনে ক্লিক করলে আপনি এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটা যখন আপনি অন করতে চাইবেন তখন কিন্তু এটা অন করা যাবে। তো আমরা যদি এখন আবার এখানে চলে আসি, এসে এবার যদি আমরা ডুপ্লিকেট স্ক্যান একটা ফোল্ডারে করতে চাই, যেমন আমরা এখানে চেঞ্জ পাথে গিয়ে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে ওপেন করব। ওপেন করার পর এখন যদি আমরা স্ক্যান করি তাহলে আপনারা দেখবেন যে আমার ডাউনলোড ফোল্ডারে যে ডুপ্লিকেট ফাইলগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অটো সিলেক্ট করা আছে অ্যাসেটস নামের এই ফাইলটা ডুপ্লিকেট করা আছে। তো এইটাকে আমরা এখান থেকে ডিসিলেক্ট করতে পারবো এবং সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে চাইলে এটা ক্লিন করে ফেলবো। জাস্ট আমি এটাতে ক্লিন দিয়েছি, এটা ক্লিন হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন স্মার্ট স্ক্যান, ক্লিন আপ আননিডেড সিস্টেম অ্যান্ড অ্যাপস ফাইলস। তো এটা যদি আমরা স্মার্ট স্ক্যানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ মোর উইথ ফুল ডিস্ক অ্যাক্সেস, গ্র্যান্ট ম্যাকিউব ফুল অ্যাক্সেস টু দ্য ডিস্ক টু গেট ইউর ম্যাক ফুললি ক্লিন। তো ফুললি ক্লিন করতে এটা আপনাকে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, অ্যাপ অপারেটিং সিস্টেম করতে হবে। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লার্জ অ্যান্ড ওল্ড ফাইলস যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন। ক্লিনে ক্লিক করলে কিন্তু ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু আগে যেমনটা ডুপ্লিকেট ফোল্ডারে ক্লিন করেছি। তো এখন যদি আমরা ব্যাকে যাই, ঠিক আছে, ব্যাকে এসে এটার যে ডেস্টিনেশন ফাইল আছে, ডেস্টিনেশন ফাইল যদি আমরা ডেস্কটপে আসি এবং ওপেন দিই, ওপেন দিয়ে এটা যদি স্ক্যান করি, ওকে, স্ক্যান করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে আমাদের যে সমস্ত ফোল্ডারগুলো আছে সেগুলোর মধ্যে আসলে মানে ডুপ্লিকেট ফাইল যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে, যেগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। তো এগুলো যেহেতু আমাদের ডুপ্লিকেট অলরেডি আছে সেজন্য আমরা এগুলো না রাখতেই পারি। আর না রাখলে আমাদের কতগুলো এমবি বেঁচে যাবে আপনারা দেখুন। আমাদের মোস্ট অফ দ্য
ফাইলস আসলে কত এমবি বাঁচবে। এখানে যদি আমরা টোটাল 1.65 জিবি, তার মানে প্রায় 2 জিবি, এই 2 জিবি স্টোরেজ খালি হলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। সো এখান থেকে আপনি যদি আলাদা করতে চান আবার ডিসিলেক্টও করতে পারবেন। যেমন আমি যদি চাই যে আমি এটা কেটে ফেলবো, এটা ক্লিন করে ফেলবো, জাস্ট আমি এটাতে ক্লিন দিয়েছি, এটা ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকে আসবেন, ব্যাকে এসে যদি আপনি আবার অন্য কোনো কিছু ক্লিন করতে চান সেগুলো এইভাবে ক্লিন করতে পারবেন। সো লার্জ এবং ওল্ড ফাইলের ক্ষেত্রেও একই রকমভাবে আপনি কিন্তু আসলে বড় ফাইল এবং পুরনো ফাইলগুলো এখানে স্ক্যান করতে পারবেন। যেমন আমরা যদি স্ক্যানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ফাইলগুলো এবং পুরনো ফাইলগুলো আমাদেরকে দেখাচ্ছে, যেগুলো আমাদের ম্যাকবুকের মোস্ট অফ দ্য স্পেস আসলে খেয়ে বসে আছে। এর বাইরেও আপনি স্মার্ট স্ক্যান কিন্তু করতে পারবেন। স্মার্ট স্ক্যান করার ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি। আপনি স্মার্ট স্ক্যান যখন করবেন তখন এইখানে আপনাকে বড় বড় ফাইলগুলো দেখাবে। তবে ডেফিনেটলি আপনি যখন আসলে বড় বড় ফাইলগুলো ক্লিন করবেন তখন দেখে নেবেন যে আপনি আপনার কোনো প্রয়োজনীয় ফাইল ক্লিন করে ফেলছেন কিনা। ঠিক আছে, সেটা কিন্তু আপনি আপনার চাইতে ভালো আর কেউ আসলে জানবে না। তো এই হচ্ছে আসলে এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারটা আমার মনে হয়েছে যে ম্যাক ইউজারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই দারুণ একটা সফটওয়্যার। যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি বুঝবেন। তো এটার আমি ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আসলে 7 দিনের জন্য আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, বাট এরপরে আপনাকে কিন্তু কিনে পারচেজ করতে হবে। তবে 7 দিন আপনি চাইলে কিন্তু ট্রায়াল একটা দিয়ে দেখতে পারেন। আর এটা কিনতে গেলে খুব বেশি একটা অন্যান্য কম্পেয়ার টু অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এরকম ক্লিনার, সেই সফটওয়্যারের তুলনায় কম। এটা $8 প্লাস সামথিং এরকম দামে আপনি আসলে কিনতে পারবেন। তো এখানে আসলে পদ্ধতি রয়েছে যে আপনি কিভাবে আসলে হাউ টু ডিলিট আদার স্টোরেজ অন ম্যাক, মানে আলটিমেট গাইড আপনাকে এখানে দেয়া আছে, যেগুলো আসলে এখান থেকে দেখে আপনি এ টু জেড কীভাবে আসলে ডিলিট করবেন, কিভাবে ক্লিন করবেন এবং আপনার স্পেসগুলো কিভাবে দেখবেন। ঠিক আছে, ডাউনলোডের লিঙ্ক সহ সব কিছু কিন্তু এ টু জেড এখানে বিস্তারিত দেওয়া আছে, যেগুলো আপনাদের কিন্তু কাজে আসতে পারে। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে আমাদের চ্যানেলে দুর্দান্ত সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।